দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসে প্রথমবারের মতো মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠকে কেন্দ্রীয় সরকারের আকার ব্যাপকভাবে কমিয়ে আনতে নিজ প্রশাসনের ওপর গুরুত্ব দেন ডোনাল্ড ট্রাম্প। তবে বৈঠকে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ধনকুবের ইলন মাস্ক হয়ে ওঠেন মধ্যমণি। টেক সাপোর্ট লেখা এক কালো টি শার্ট পরে ফেডারেল কর্মীবহর ছোট করে আনতে তার প্রচেষ্টার সাফাই গিয়েছেন। পাশাপাশি সতর্ক করে দিয়ে বলেন, উল্লেখযোগ্যভাবে ব্যয় না কমালে যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। যদিও এ বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি তিনি। আমরা সরকারকে ধ্বংস করে দিচ্ছি। আমাদের অনেক লোক আছে যারা তাদের কাজ করছে না, অনেক লোক আছে যারা নামে মাত্র আছে, কাজে নেই। আমরা জনবল ও খরচ কমিয়ে দিচ্ছি। ট্রাম্প প্রশাসনে বিশ্বের এই শীর্ষধনীর প্রভাব কতটা, হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠক যেন ছিল তারই নজিরবিহীন প্রদর্শনী। যদিও মন্ত্রিসভার কোনো সদস্য নন মাস্ক। আলোচনায় অংশ নিয়ে মাস্ক নিজেকে ট্রাম্প প্রশাসনের একজন নগণ্য প্রযুক্তিগত সহায়তাকারী হিসেবে তুলে ধরেন। পাশাপাশি প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলেও জানান তিনি। এদিকে যেসব গণমাধ্যম বা লেখক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ব্যবহার করবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে নতুন আইন প্রণয়নের ইঙ্গিতও দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বেনামি বা অফ দ্য রেকর্ড উদ্ধৃতি সহ জাল বই এবং গল্পগুলো বের হচ্ছে। মূলত মার্কিন সাংবাদিক মাইকেল উলফের নতুন বই অল ফর নাথিং, হাউ ট্রাম্প রিক্যাপ্টার্ড আমেরিকা প্রকাশের পর এ মন্তব্য করেন প্রেসিডেন্ট। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের খবর সংগ্রহে এপি, রয়টার্স সহ কয়েকটি সংবাদ সংস্থার সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের মিডিয়া কভারেজ সম্পর্কিত নতুন নীতি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ পড়া সংবাদ সংস্থাগুলোর অভিযোগ, ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।